হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকালবেলা আজকে সোমবারের, আপনারা জানেন যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর আজকে দেখুন ভক্তদের ভিড় দুর্গাপুর দামোদরে ভক্তদের ঢল। এখন এখান থেকে জল নিয়ে যাচ্ছে বিভিন্ন শিব মন্দিরে, বিশেষ করে রাড়েশ্বর শিব মন্দিরে বা আশেপাশের বিভিন্ন শিব মন্দিরে অনেকেই যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমরা একদম চলে এসেছি ঘাটে, একদম চলে যাচ্ছি দামোদর ঘাটে। আজকে একদম জলপূর্ণ দামোদর, এখন বর্ষার দামোদর আপনারা জানেন। আর এখন আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দামোদর ঘাটের যে দৃশ্য, জল ভরা এখানে থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং শ্রাবণ মাসের শেষ সোমবারে শিব ভক্তদের বিশাল ঢল বিভিন্ন জায়গাতেই। এবং আজকে আমরা বিশেষ করে দামোদর থেকে আছি, আরও অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। জল নিচ্ছে এখান থেকে দামোদর ঘাটে, এই বিসর্জন ঘাট, ঠিক বিসর্জন ঘাট থেকে শুরু করলাম দামোদর পুরো। আজকে আমরা চারদিকে যাবো, দেখাবো চারদিকটা এবং আপনাদেরকে লাইভে পুরো আজকে মানে শ্রাবণ মাসে যেহেতু শেষ সোমবার, বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরবো আর কি। সেই জন্যই আজকে সকাল থেকেই লাইভে। এই দেখুন বাঘ তুলছে এনআইটি দুর্গাপুর, কি এনআইটি দুর্গাপুর থেকে নাকি? এনআইটি দুর্গাপুর থেকে দেখুন বাঘ নিয়ে যাচ্ছে কাঁধে করে, ভক্তদের ঢল দেখুন। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, হর হর মহাদেব। এই দেখুন দামোদর ঘাট, বিসর্জন ঘাট, হর হর মহাদেব। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আজকে দুর্গাপুর দামোদরের যে বিসর্জন ঘাট বা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে যাচ্ছে। চলুন আমি সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। একদম আচ্ছা, কোন জায়গাটায় এসেছি বুঝতেই পারছেন, বিসর্জন ঘাট। এখন না পুরো মানে বর্ষাকাল বলে একদম জলপূর্ণ দামোদর। হ্যাঁ, জলপূর্ণ দামোদরে মানে এখন জল নিয়ে যাচ্ছে অনেক ভক্তরা। তো আপনারা দেখলেন রাস্তায় আমরা যখন আসছি, আমরা একদম এখন সকালে মানে জাস্ট রাস্তা দিয়ে আসছি, পুরো লাইন দিয়ে সবাই যাচ্ছে ভক্তেরা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। পরে যারা জয়েন করেছেন ধন্যবাদ সবাইকে, শুভ সকাল সবাইকে। আর আজকের একটা লাইভে সবাইকে স্বাগত। যারা দেখছেন সকলে শেয়ার করুন, ওম নমঃ শিবায়, কমেন্টস করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রথম সোমবার থেকে আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখিয়েছি, রাড়েশ্বর শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে আমরা গেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। আর শেষ সোমবার আপনাদেরকে দেখাবো না তা হয়, সেই জন্য দুর্গাপুর দামোদর ঘাটে আমরা শুরু করেছি লাইভটা। এবং তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে এই দেখুন বাঁক নিয়ে আসছে, যে বাঁক নিয়ে আসছে এবং এখান থেকে জল নিয়ে তারপর বিভিন্ন শিব মন্দিরে সবাই প্রবেশ করছে। অনেকে গাড়িতে করে আসছে, ভিড় প্রচুর। তো আমি সেগুলো দেখালাম, যদিও সেটা থেকে শুরু করলাম। তারপরে আরও অনেক দৃশ্য আজকে দেখাবো আপনাদেরকে। এই দেখুন বিভিন্ন, কোন জায়গা থেকে, কোথা থেকে এসেছো? হ্যাঁ, চুয়ান্নপুর থেকে এসেছেন। আচ্ছা, এই দেখুন খুব সুন্দর বাঘটাকে সাজিয়েছে ত্রিশূল দিয়ে, খুব সুন্দর সাজানো। দেখুন বাঘটা, আর এই বাঘ বড় একটা বাঘ, এই বাঘ করে এখন জল পূর্ণ করা হবে, বড় কলস নিয়ে সেটাই জল ভর্তি করবে। আর জলপূর্ণ দামোদরে এখন দৃশ্যটাই আলাদা। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং লাইভটা একটু শেয়ার করুন। এই তো দাদা, আমি আসাম থেকে দেখছি, বাবা থ্যাংক ইউ। আর বাকিরা দেখি কে কোথা থেকে দেখছেন। মৌ থ্যাংক ইউ, সবার ঘুম ভেঙেছে আশা করি। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট থেকে মৌ কমেন্টস করছেন। বারুইপাড়া থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে দেখছেন সবাই এভাবে কমেন্টসে জানাবেন, তার মানে ভালো লাগে। তাহলে সকালবেলা আপনাদের কমেন্টস পেলে বেশ ভালো লাগে। দুর্গাপুর দামোদরের এখনকার যে দৃশ্যটা সেটা একটু দেখে নিন সবাই। এই যে কলস পূর্ণ করা হচ্ছে, জল ভরা হচ্ছে এখান থেকে এবং সেই জল দামোদরে, এই দামোদরের জল কোন মন্দিরে যাওয়া হবে? কোন মন্দিরে যাবে তোমরা? তাই মানে ডিপিএল এর যে কেদারনাথ মন্দির নামে যেটা পরিচিত হয়ে গেছে সেই মন্দিরে যাবে। এই দেখুন কাঁধে বিশাল বড় এক বাঁক নিয়ে একদম দামোদর থেকে জল নিয়ে যাচ্ছে ভক্তরা এবং সেটা ডিপিএল এর যে কেদারনাথ মন্দির নামে পরিচিত হয়ে গেছে যে শিব মন্দিরটা, ঠিক সেই মন্দিরে যাবে বলছে। এরকম বিভিন্ন মন্দিরে যাবে, কেউ রাড়েশ্বর শিব মন্দিরেও যাবে, কেউ অন্যান্য যে শিব মন্দিরগুলো দুর্গাপুরের সেখানেও যাবে। তো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন এবং লাইভটা শেয়ার করুন। জল পূর্ণ করা হলো, 3 ডুবে জল ভরতে হবে এবং সেই জল নিয়ে যাবে
আর এখন দামোদরের জলে পুরো ভর্তি, এত জল এই দেখুন পাড়ে একদম অনেকটাই জল, সামনে জল চলে এসেছে। জাস্ট ওয়াও লাইক ভিউ। আচ্ছা কমেন্ট করছেন মুকেশ বাদ্যকর, থ্যাংক ইউ অনেক দূর থেকে অনেকেই কমেন্ট করছেন, কোথা থেকে করছেন সবাই জানাবেন তাহলে ভালো হয়। রিয়া সেন কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। আশা করছি তুমিও ভালো আছো। রাহুল আচার্য দাদা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছি, থ্যাংক ইউ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। চলুন আজকে বিভিন্ন জায়গায় তো আমরা যাচ্ছি এবং আপনাদেরকে একটার পর একটা দৃশ্য দেখাবো। অন্ডাল গ্রাম থেকে শ্রাবণী চ্যাটার্জি, থ্যাংক ইউ। হর হর মহাদেব। সকাল সকাল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম একটা অন্য রকম দৃশ্য। দুর্গাপুর দামোদরে 3 ডুবে জল নিয়ে নেওয়া হলো, কলস ভর্তি করা হলো এবং এই যে বড় বাঁক, এই বাঁকে নিয়ে চলে যাবে শিব মন্দিরে। শ্রাবণ মাসের শেষ সোমবার এবং এই সময় আপনারা ভিড়টাও দেখতে পেলেন। রাস্তা দিয়ে আমরা যখন আসছিলাম, আবার বলছি প্রচণ্ড ভিড়, মানে সবাই লাইন দিয়ে দলে বেঁধে আর কি, কেউ আবার গাড়িতে করে জল মানে গাড়ি মানে সামনে গাড়িতে গান বাজছে এবং সবাই নাচতে হাঁটতে দৌড়তে যাচ্ছে মন্দিরের দিকে বাবাকে জল ঢালার জন্য। রূপা সামন্ত কেমন আছো? হর হর মহাদেব। এই দেখুন জল একদম জলে বাঁক নিয়ে ডুব দিয়ে একদম এই বাঁক কাঁধে করে সোজা চলে যাবে। বিশাল দৃশ্য। সকাল সকাল দারুণ দৃশ্য। বাঁক কাঁধে করে জল নিয়ে চলে যাচ্ছে একদম ডিপিএল এর যে মন্দির, শিব মন্দির, ঠিক সেখানে যাবেন ওনারা বলছেন। আচ্ছা রিয়া সেন বলছে কমেন্টসটা পড়ো নিশ্চয়ই, থ্যাংক ইউ। ভালো আছি, থ্যাংক ইউ। আমি রিপ্লাই দিয়েছি জাস্ট একটু আগে। হর হর মহাদেব। শ্রাবণী চ্যাটার্জি থ্যাংক ইউ, অন্ডাল থেকে দেখছেন। মুকেশ বাদ্যকর আপনার কমেন্টস পড়লাম, থ্যাংক ইউ। চলুন আমি এই দিকটাও দেখিয়ে দিই। অনেকেই জল ভরছেন এবং বাঁকে করে সোজা নিয়ে যাচ্ছেন। আর সকাল সকাল দামোদরের দৃশ্যটা কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। তাপস চ্যাটার্জি বলছেন অসংখ্য ধন্যবাদ তোমাকে, সকাল সকাল দিনটা ভালো করে দিলে, থ্যাংক ইউ। আপনাদের কমেন্টস পড়লেও আর সকালবেলা না দিনটা আরও বেশি ভালো লাগে, সত্যি খুব রিফ্রেশ লাগে। বিশেষ সময়ে দামোদরের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখুন বাঁকে করে জল নিয়ে যাওয়া হবে, থ্যাংক ইউ। পরে জয়েন করছেন রূপা সামন্ত, খুব ভালো লাগছে সকাল সকাল দিন। আচ্ছা থ্যাংক ইউ। কমেন্ট করছেন জয়ন্ত দিয়ে বলছেন হর হর মহাদেব, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে সবাই জয়েন করছেন একটু জানান। bengal.com রাইট। কোন মন্দিরে যাবে তোমরা? আর কেদারনাথ মানে ডিপিএল এর এই মন্দিরটা অনেকেই যাচ্ছে এখান থেকে। এই দেখুন ডিপিএল এর যে মন্দিরটা কেদারনাথের মন্দির নামে পরিচিত হয়ে গেছে, সবার মুখে কিন্তু ওই নামটাই ঘুরছে। bengal.com একদম। এই দেখো তুমি কোথায় যাবে? ডিপিএল এর ওই মন্দিরে। আচ্ছা আর জলে ভর্তি দুপুর। হ্যাঁ রাইট। আচ্ছা এই যে মন্দিরটা সকালবেলা দেখে নিন, সূর্য মন্দির একদম দামোদর থেকে সরাসরি আমরা আজকে এসে গেছি লাইভে। bengal.com থেকে যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে পাশে থাকবেন, কারণ আজকে কিন্তু দামোদরে যে জল মানে শিব ঠাকুরের জন্য জল নিয়ে যাওয়ার সে দৃশ্য সেটা দেখাচ্ছি সরাসরি। এই ঘাটটা কিন্তু খুব সুন্দর, এখানে আরতিটা হয়। শ্রাবণী সেন কমেন্টস করছেন সকাল সকাল এত সুন্দর দামোদর দেখে মনটা ভালো হয়ে গেল, সত্যিই তাই, মন মুগ্ধ করা দৃশ্য এটা কিন্তু সত্যি। আচ্ছা আরও একদল আসছে ওই দিক থেকে, আমি সেদিকে যাব ওইদিকে। তার আগে আমি ঠাকুর দেখিয়ে নিই। একদম মন্দির পরিষ্কার করা হচ্ছে সকালবেলায়। সূর্যদেবের মন্দির আপনারা জানেন, এর আগেও আমি দেখিয়েছি, এই মন্দিরে এসেছি যখন নতুন হয়েছিল মন্দিরটা, তখনও দেখিয়েছি bengal.com থেকে। পাপিয়া সাই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। হর হর মহাদেব বলছেন bengal.com আরও বড় হোক, তোমরা আরও এত পরিশ্রম করছো,
সত্যিই তোমরা সফল হবে। এরিয়া সেন কমেন্টস করছেন, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। অয়ন মাঝি থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। পাপিয়া সাই থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন একটু ওম নমঃ শিবায়, হর হর মহাদেব একটু কমেন্টস করুন। উখড়া থেকে পাপিয়া দাস, এটা কোন জায়গা? এটা দুর্গাপুর একদম দামোদর ব্যারেজ তো আপনারা সবাই জানেন। ঠিক বিসর্জন ঘাট থেকে সরাসরি লাইভে আছি আজকে আমরা, বিসর্জন ঘাট থেকে। সূর্যদেবের মন্দির দেখে বুঝতেই পারছেন। চলুন, আমরা একদল ভক্তেরা আসছেন কাঁধে বাঁক নিয়ে, এখান থেকে পুরো দৃশ্যটা খুব ভালো দেখাও যায়। এই যে বিসর্জন ঘাট যেখানে আরতিটা হয়, গঙ্গা বা যেমন আমরা বেনারসে আরতি দেখি ঠিক ওই আদলে কিন্তু এখানেও আরতিটা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আজকে গঙ্গার মানে দামোদরের যে দৃশ্যটা, পুরো দামোদর নদটা না পুরো জলে পূর্ণ হয়ে গেছে। মানে এই পার ওপারে আপনারা দুপারে যদি দেখেন এত জল, কারণ বর্ষার জল, এবং এখন আপনারা জানেন জল খুব ছেড়েছে আর কি সেই জন্য গেটগুলো থেকে। তো এখন কিন্তু জল প্রচুর। আর কিছুদিন আগেই তো বৃষ্টির সময় বন্যার পরিস্থিতি দেখেইছেন আপনারা দুর্গাপুরে বিভিন্ন জায়গায়, শুধু দুর্গাপুর না। তো এই দেখুন বাঁক কাঁধে করে নিয়ে আসছে। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন, একটু লাইভটা শেয়ার করুন। থ্যাংক ইউ দাদা এটা দেখানোর জন্য। বিদিশা চ্যাটার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালোবাসা। হর হর মহাদেব। এই যে বাঁক কাঁধে করে নিয়ে আসছে একদম ছোট ছোট বাচ্চারাও, মহিলা পুরুষ বাচ্চা সবাই আর কি, সবাই মিলে আসছে। দেখতেই পাচ্ছ সবাই। হর হর মহাদেব। রীতা চ্যাটার্জি কমেন্টস করছেন বিজন থেকে, আচ্ছা থ্যাংক ইউ। এই দেখুন জল নিয়ে নিয়েছো তুলে নিয়েছো, আচ্ছা। বিজন দুর্গাপুর থেকে দেখছেন। বাকিরা কোথা থেকে সবাই জয়েন করেছেন একটু জানাবেন। আচ্ছা একটু মহিলাদেরকে দেখাই। ওখানে মহিলাদের একটা মানে বাঁক, বিশেষ করে না ওনারাই আর কি, মহিলারাও দেখছি কাঁধে করে নিয়ে যাবেন। আচ্ছা আরও একদল ওদিকে আসছে, আমি সেটাও দেখাবো। এই দেখুন দুর্গাপুর দামোদরের আজকে দৃশ্যটা একদম আলাদা, অন্য রকম দৃশ্য। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। হর হর মহাদেব। তাপস চ্যাটার্জি বলছেন কতক্ষণ আছো? খুব বেশিক্ষণ নেই, কারণ দামোদরে আমরা অন্য দিকটাও যাব এবং তারপর আমরা অন্য জায়গাতেও যাব আর কি। দামোদর যে রাস্তা দিয়ে দেখুন ভক্তদের ভিড়, লাইন দিয়ে আসছেন ভক্তেরা। এখান থেকে জল ভরবে আবার একদল আর কি ভক্ত চলে এসেছেন। দুর্গাপুরের দামোদর আজকের দৃশ্যটা কিন্তু একদম আলাদা। সকাল সকাল কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন সবাই। বাকিরা যারা দেখছেন একটু জয়েন করবেন। শ্রাবণ মাসের শেষ সোমবারের দৃশ্যটা একদম আলাদা। কারা কারা উপোস করে আছেন, বাকিরাও কারা জল ঢালতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারাও কমেন্টস করবেন কিন্তু। লাইভটা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। bengal.com-এর লাইভ আপনারা অনেকেই জয়েন করেন, প্রত্যেকটা লাইভ ভীষণ ভালোবাসেন। একটু শেয়ার করতে অনুরোধ করব সবাইকে। সকালবেলা একটু শেয়ার করে দিলে একটু বেশি সংখ্যক দর্শক সংযুক্ত হতে পারবে। গাড়ি আসছে গান বাজাতে আমি দেখাবো আপনাদেরকে। দামোদরটা কী দারুণ লাগছে দেখুন সকালবেলা। এবং দামোদরে একদম বিশাল বিশাল ভিড়। সৌরভ দাস একদম ভোরবেলা থেকে, জানেন তো, ভোরবেলা থেকে ভিড় হয়ে গেছে। হ্যাঁ, ভোরবেলা থেকে সব বাঁক কাঁধে করে জল এখানে ভরছে এবং এখান থেকে নিয়ে বিভিন্ন মন্দিরে যাচ্ছেন ভক্তেরা। এই দেখুন হর হর মহাদেব। এই দেখুন সকলে একদম হাতে ঘট নিয়ে, কেউ বাঁক নিয়ে আসছেন। যেমন বাঘটা আমি মানে দেখাবো, যে বাঘটা তখন নিয়ে জল ভরতে গেল, ওটা এত সুন্দর সাজিয়ে ফেললো গাছ পাতা এবং অনেক কিছু দিয়ে, সেটা আমি একটু পরে দেখাবো। যখন কাঁধে করে নিয়ে যাবে আমি দেখাবো, এত সুন্দর লাগবে না, খুব ভালো লাগবে, দারুণ লাগছে। এই তো থ্যাংক ইউ এজন থেকে। আচ্ছা আমি সবার কমেন্টসগুলো পড়ে নিয়ে ঢালার জন্য যাচ্ছে। দেখুন সবাই ভীষণ আনন্দে এবং সকালবেলা একটা অন্য মুডে। হর হর মহাদেব। অসিত কুমার মন্ডল কমেন্ট করছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি লাকি
আচ্ছা, আমার তো দেখেই ডান্স করতে ইচ্ছা করছে বলছেন। সত্যি তাই, এনার্জি, অন্যদের এনার্জি দেখে আমাদের সবার এনার্জি আরো বেড়ে যায় দেখবেন। হ্যাঁ, তাই না? সত্যি তাই, যদি অন্যদেরকে দেখি নাচ করতে ভীষণ ইচ্ছে করে, এটা মানতেই হয় একদম। হর হর মহাদেব, হর হর মহাদেব। যারা যেখান থেকে দেখছেন এভাবেই কমেন্টস করতে থাকুন। লাইভটা যারা দেখেন, হর হর মহাদেব। এই দেখুন, হর হর মহাদেব। প্রচুর ভক্তদের ভিড়, প্রচুর ভক্তদের ভিড়। কোথায় কোথায় যাচ্ছেন, কোন মন্দিরে? কলাবাগান, কলাবাগানের মন্দিরে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরো অনেক ভক্তেরা আসছে লাইন দিয়ে, আমি রাস্তা দিয়ে আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি বললাম যে যে বাঘটা নিয়ে জল নিতে গেছিল, জলের আমি দেখালাম সেটা, সেই বাঘটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এর সুরজিৎ কমেন্টস করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু সবাই কমেন্টসে জানান। আচ্ছা, ব্যারেজ বাঁকুড়া দেখছি, বাঁকুড়া থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কমেন্টস করছেন সৌরভ দাস, থ্যাংক ইউ। বিকাশ মণ্ডল হর হর মহাদেব বলছেন, হ্যাঁ হর হর মহাদেব। তো দামোদরের বিষয়টা কেমন লাগছে সবার সকাল সকাল একটু জানাবেন সেটা। বিভিন্ন জায়গায় ভক্তরা যায় আজ। চলুন এবারে ব্যারেজ মানে দামোদরের চারদিকটা ঘুরে দেখাই, ঠিক আছে? লাইভে থাকবো এবং আপনাদেরকে দামোদরের চারদিকটা ঘুরে দেখাবো, সঙ্গে থাকতে হবে। ভক্তদের তো দেখছেনই, দলে দলে আসছেন, একদল করে আসছেন, আবার জল নিয়ে চলে যাচ্ছেন মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। তো সেই দৃশ্য আপনারা দেখলেন অনেক। আর এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দামোদরটা জলে পূর্ণ হয়ে গেছে, তো ওই দিকটা থেকে দেখালে আপনাদের বুঝতে সুবিধাও হবে। চলুন আমি একটু দেখিয়ে দিই, ওপারটাতে যাই। আর রাস্তাটা সকালবেলা কেমন লাগছে কেমন একটু দেখে নিন সবাই, ঠিক আছে? আর কমেন্টস করুন, আমি কমেন্টস আপনাদের নিশ্চয়ই রিপ্লাই দিচ্ছি, মানে পড়ছি, তবে একটু সময় দিন, কারণ রাস্তা দিয়ে এখন যাবো তো। দামোদর বিসর্জন ঘাট, মানে ভোরবেলা থেকে অনেক ভক্তরা আসছেন, আরও দলে দলে আসছেন, কেউ জল ভরে আবার যাচ্ছেন। এই দেখুন এখনও কিন্তু অনেকেই আসছেন এবং সব এক একটা দলে এক এক রকমের পোশাক। যেমন এই দেখুন এই দলটা পুরো এক রকমের পোশাক পরে সবাই, এই দেখুন একদম কাঁধে কলস নিয়ে সোজা চলে যাচ্ছেন জল ভরে, তারপরে বাবার মাথায় ঢালতে। শ্রাবণ মাসের প্রথম সোমবারও আমরা বিভিন্ন মন্দিরে গেছিলাম, রাড়েশ্বর শিব মন্দিরও আপনারা দেখেছেন। তো এখন দেখুন দামোদরটা কেমন লাগে সকাল সকাল, ঘুম থেকে উঠে এই সুন্দর দৃশ্য উপভোগ করুন আপনারা। আশা করছি সবারই ভালো লাগবে। আর দামোদরে কেনা আসেন হয়তো এই ঘাটটা তো অনেকেই এসেছিলেন, যে ঘাটটা আমি দেখালাম, কারণ ওখানেই তো এই আরতিটা হয়। তো অনেকে হয়তো দেখেছেন যে বেনারসের মতো করে আরতি ওখানে হয়। তো সেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি অন্য ভিডিওতে, অন্য লাইভের মাধ্যমে। এখন দেখুন দামোদরটা কি দারুণ লাগছে। সত্যি সকালের এই দামোদরটা আলাদা রকম লাগে। আরও ভোরবেলা আরও ভালো লাগে, যখন সূর্য ওঠার টাইমটাই আরও ভালো লাগে। আর সন্ধ্যের দিকটাও খুব ভালো লাগে, সব গোধূলি টাইমটাই আর কি। তো আমি এখন দামোদরের টাকে মানে মোটামুটি ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যারেজ দেখুন, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, তাহলে আর একটু বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে পারবে, লাইভটা দেখতে পারবে আর কি। আর তারপরে আমরা বিশেষ কিছু মন্দির থেকে আজকে লাইভে আসবো, জানেন তো, যে মন্দিরগুলো হয়তো আপনাদের যাওয়া হয় না, বা কেউ কেউ হয়তো গেছেন একবার দুবার, তো সেই মন্দিরগুলোতে প্রচুর ভিড়ও হয়। তো আমি সেগুলো দেখাবো আপনাদেরকে, চেষ্টা করব ভালোভাবে তুলে ধরার। তার জন্য আমরা দামোদর থেকে এখন সোজা এগিয়ে যাচ্ছি। আর যারা যেখান থেকে দেখছেন আবার বলবো একটু শেয়ার করে দেবেন। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, কেমন আছেন সবাই একটু কমেন্টস করবেন। আর আপনারা কী কী উপোস করেছেন শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রত্যেকটা সোমবারে আপনারা অনেকেই শিবের ভক্তরা যারা আছেন অনেকেই উপোস করেন, তো তাদের জিজ্ঞেস করবো আর কি, যেমন দামোদরটা কেমন লাগছে এখন দেখুন।
বর্ষার দামোদর এই সময় একদম আলাদা রকম রূপ নেয় কিন্তু দামোদর, গঙ্গা দামোদর সব নদীগুলো এমন রূপ নেয় এবং লকগেটগুলো অনেকগুলো খোলা হয়ে যায় এই সময়, তো জলে পুরো ভরে যায়। দুদিকেই দেখুন কেমন লাগছে, দেখুন দামোদরটা জলপূর্ণ দামোদর। জল তো এমনি অনেক থাকে এই দিকটাতে, কিন্তু আজকের দৃশ্যটা আরও বেশ মানে অন্যরকম। এবারে ওপারটা দেখলে অবাক হবেন, যে দিকটায় জল একদম কম থাকে সেই দিকটা যদি আপনারা এখন দেখেন না, সত্যি অবাক হবেন, জানেন তো। দামোদর ব্যারেজে আমরা এখন সকাল সকাল আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, আশা করছি সবার ভালো লাগছে। এবারে উল্টো দিকটা দেখুন, শুধু ঢেউ দেখুন, ঢেউ, আরে বাবা, মানে যেখান থেকে জলটা ছাড়ছে সেখান থেকে কি স্রোতে বেরোচ্ছে ঢেউ, মানে আমি ওটাই বলছি, একদমই তাই। ওই দেখুন ধোঁয়া বেরোচ্ছে, যেন ধোঁয়া, হ্যাঁ পুরো কুয়াশার মতো হয়ে গেছে ওই জায়গাটা। যদি নিচে মানে দাঁড়াতে দেখতেন আর কি, যেহেতু এটা একদম কি বলবো, এই রাস্তাটা তো সবসময় গাড়ি যায়, আর আমরা এখন গাড়িতে আছি বলে দেখাচ্ছি, মানে দূর থেকে দেখাচ্ছি। আরে বাবা, দেখার মতো দৃশ্য দামোদরে, একটু সঙ্গে থাকুন পুরো লাইভটার, অনেক কিছু দেখতে পাবেন আজকে। আমরা আজকে অনেক কিছু দেখাতে চলেছি আপনাদেরকে, মানে এই লাইভটার পরেও আরেকটা লাইভে আসবো, সেটাতেও দেখাবো, সঙ্গে থাকুন সবাই। দেখুন শুধু দামোদরের দৃশ্য, দামোদরের দৃশ্য দেখুন। শ্রাবণ মাসের শেষ সোমবারে আজকে বেরিয়ে পড়েছি আপনাদেরকে দামোদর দেখাতে, আর যারাই শিবের ভক্ত অনেকেই আসছেন এখানে জল ঢালতে, সেগুলো দেখলেন। আর এখন দামোদরের এই মানে কি বলবো, ভয়ানক রূপ বলবো না সুন্দর রূপ বলবো জানি না, অনেক ক্ষেত্রে ভয়ানকই বটে, তবে এই দিকটা পুরো জলে যেখানটা ফাঁকা থাকে সেখানটা কিন্তু জল পূর্ণ হয়ে গেছে। bengal.com থেকে সরাসরি লাইভে বর্ষার দামোদর, জলমগ্ন জলপূর্ণ দামোদর। দেখুন এই দিকটা যেখানে কি মানে বেশিরভাগ জায়গাটাই বালি দেখা যায়, চর দেখা যায়, ঠিক সেই জায়গাতে জল দেখুন শুধু। সকালবেলা জেলে দাদারা মাছ ধরছেন, ওই দেখুন, এবং ঢেউটা দেখুন, দেখার মতো। একটু সবাই শেয়ার করবেন, একটু শেয়ার করবেন, এবং লাইভটা কেমন লাগছে জানাবেন, দামোদর কেমন লাগছে জানাবেন, দামোদরের এই রূপ দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। শ্রাবণ মাসের শেষ সোমবার, সাউন্ড ঠিক আছে তো, পিকচার সাউন্ড ঠিক আছে কিনা জানাতে ভুলবেন না। আসলে এখানটায় প্রচণ্ড রোদ, আপনাদের কমেন্টস আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না রোদের জন্য, মানে রাস্তার মাঝখানেও যেহেতু আছি, তো দেখতে পাচ্ছেন দামোদর ব্যারেজ থেকে সরাসরি লাইভে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। জেলে দাদারা মাছ ধরছেন ওদিকে, আর এদিকে ধোয়ার মতো অবস্থা, মানে কি ভয়ানক অবস্থা। কতটা জল, ভয়ানক না সুন্দর বলবো জানি না, তবে হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড জলের উচ্ছ্বাস এখানটায়। গেটগুলো খোলা হয়েছে তো জলটা কিভাবে বেরিয়ে পড়ছে দেখুন, জলগুলো মানে জল কিভাবে বেরিয়ে পড়ছে, এবং মনে হচ্ছে মানে উথাল পাথাল ঢেউ, মনে হচ্ছে সমুদ্রে এসে পড়েছি একটা। এই জায়গাটা দেখে তাই মনে হচ্ছে, দীঘার সমুদ্র এত মানে ঢেউ সবসময় হয়তো দেখা যায় না, মানে এই জায়গাটায় যা ঢেউ আছে এখানটায় প্রচুর প্রচুর, হ্যাঁ দীঘার সমুদ্রে প্রচুর ঢেউ থাকে, এখানটায় যা আছে দেখতে পাচ্ছেন, মানে এত তীব্র বেগে জলটা বেরোচ্ছে, দৃশ্যটাই আলাদা, দৃশ্যটাই আলাদা। যারা যেখান থেকে দেখছেন কেমন লাগছে সকালবেলা একটু জানাবেন। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের একদম শেষ সোমবারে আমরা উপস্থিত হয়েছি কোথায় বলুন তো, দুর্গাপুর দামোদরে। পরে যারা জয়েন করছেন আমি তাদের জন্য আবার রিপিট করছি আর কি। আর দামোদরের এদিকে চেহারাটা দেখুন, সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, একটু শেয়ার করে পাশে থাকুন, কারণ আজকে আমরা আপনাদেরকে দামোদরের দৃশ্য দেখাচ্ছি। দামোদর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার দৃশ্য। হেলমেট কোথায়, হেলমেট? আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, আশা করছি ভালো লাগবে লাইভটা সবারই। bengal.com থেকে আপনাদেরকে দুর্গাপুর দামোদর ব্যারেজে সকালের যে দৃশ্য, জলের যে বিশাল উচ্ছ্বাস ঢেউ, সেটা দেখাচ্ছি, এবং তারপর ওই দিকটাই যাব
ওইদিকে গিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে। আজকের পরপর লাইভে আসবো এবং আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখাবো। সঙ্গে থাকুন। অনেক সংখ্যক মানুষ জয়েন করেছিলেন, ধন্যবাদ সবাইকে। আমি একটাই রিকোয়েস্ট করব, একটাই অনুরোধ যে একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি লাইভটা, অনেক সংখ্যক মানুষকে যেন লাইভটা আজকে দেখাতে পারি। কারণ শ্রাবণ মাসের শেষ সোমবারের যে দৃশ্য তাহলে সবার কাছে পৌঁছে যাবে আপনারা যদি শেয়ার করেন। কারণ অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছয় না, তো অনেকে যুক্ত হতে পারবেন আপনাদের একটা শেয়ারের ফলে। bengal.com থেকে যারা লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে। একটু শেয়ার করে দিলে ভালো হয়। দামোদর কে কতবার এসেছেন বলুন তো? দুর্গাপুরে যারা থাকেন, দুর্গাপুরের আশেপাশে থাকেন, বাঁকুড়ায় যারা থাকেন, রানীগঞ্জে যারা থাকেন বা আশেপাশে যারা আর কি, রানীগঞ্জ, আসানসোল, রাজবাঁধ, পানাগড়, বিভিন্ন জায়গায়, গড়জোড়া বা বাঁকুড়ার সবাই ওই ঘাটেও মানে ভক্তদের ভিড় দেখার মতো, জানেন তো? ওইদিকের ঘাটটাই ভক্তদের ভিড় দেখার মতো, একদমই তাই। কারণ ওদিকেও কিন্তু জল ভরে নিয়ে যাচ্ছেন। ওখান থেকেও জল ভরে নিয়ে যাচ্ছেন ভক্তেরা। শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের ঢল নেমেছে দামোদরে। ওই দিকটা দেখলেই বুঝতে পারবেন যে কেন বলছি। কারণ ওইদিকে প্রচুর ভক্তেরা বাঁক নিয়ে এসেছেন, কলস নিয়ে এসেছেন, জল ভরছেন। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন এবং লাইভটা একটু শেয়ার করে পাশে থাকুন প্লিজ। আর আশা করছি আপনারা সবাই সকালের এই দৃশ্যটা ভালোভাবে উপভোগ করছেন। গাড়িতে করে অনেকে গান বাজিয়েও যাচ্ছে। এই দেখুন মহিলা ভক্তদের ভিড়, এই দেখুন হাতে কলস নিয়ে, ঘট নিয়ে জল ভরতে যাচ্ছেন সবাই। কোন মন্দিরে যাবে তোমরা? কোন মন্দিরে যাচ্ছ? কোন মন্দির? আমরা যাবো তোমার হ্যাঁ, আচ্ছা। এদিকে সব ভক্তেরা বসে আছে আর এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব দামোদর এইদিকের ঘাটটাই। যেমন রাস্তাটা এখন করে দিয়েছে, এই দেখুন ভক্তদের ভিড়। বললাম না এই ঘাটে কিন্তু প্রচুর ভক্তদের ভিড় হয়। ওইদিকেও যেমন ভিড় থাকে এদিকেও ভিড় হয়। bengal.com থেকে লাইভে সেটাই আপনারা দেখছেন সরাসরি। দামোদর সকলেই আসেন আর আজকের দিনটা বিশেষ দিন। শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্যই এত ভক্ত। আর দামোদরটা এত সুন্দর লাগছে আজকে, কি জল পূর্ণ। এই দিকটা চলুন আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা ঠিক উল্টো দিকের ঘাটটায়, মানে আমরা তো ওইদিকে ছিলাম, আপনারা দেখলেন বিসর্জন ঘাটে। এই ঘাটে এখন চলে এসেছি যেখানে পিকনিক হয়, যেখানে পিকনিকের সময় প্রচুর ভিড় হয়। আর এখানেও কিন্তু ভিড়টা দেখার মতো। দুর্গাপুর দামোদরে আজকে ভক্তদের ঢল। এই দেখুন জল, মানে আমি বললাম না পুরো জলপূর্ণ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। প্রচুর ভক্তের ভিড়। শুভ সকাল হারাধন পূজা হারু, থ্যাংক ইউ। দেখি বাকিদের কমেন্টসগুলো, অনেকক্ষণ কমেন্টস পড়া হয়নি। অপর্ণা মুখার্জি 5 দিন আগে গিয়েছিলাম বলছেন, থ্যাংক ইউ। শুভ সকাল, হ্যাঁ শুভ সকাল। আরে বাবা এই দেখুন সব বাকি করে জল নিয়ে আসছে। আর এদিকটা না দড়ি দিয়ে একদম পুরো ঘিরে দেওয়া হয়েছে যাতে কারো বিপদ কোনো না হয়। খুব ভালো ব্যবস্থা করেছে।
একদম ঘাটে পুজোও চলছে, এখান থেকে জলও ভরে নিয়ে যাচ্ছেন ভক্তেরা। গৌতম শর্মা কমেন্টস করছেন শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল। কোয়েলি খিল, আচ্ছা হর হর মহাদেব। হ্যাঁ বাকিরা কোথা থেকে দেখছেন সবাই? দুর্গাপুর থেকে কারা দেখছেন, বাঁকুড়া থেকে কারা দেখছেন, পাশাপাশি বিভিন্ন জায়গা কোন কোন জায়গা থেকে সবাই দেখছেন। সবাই ডুব দিয়ে একদম জল ভরছেন। হ্যাঁ জলে একদম দড়ি পার হয়ে গেছেন, সেগুলোকে ওনারা যারা সিভিক ভলেন্টিয়াররা আছেন, হ্যাঁ পুলিশের অনেকেই আছেন, তো ওনারা খুব ভালোভাবে পুরো ব্যাপারটাকে দেখছেন যাতে কারো বিপদ না হয়। এই দেখুন জলে নেমে ডুব দিয়ে সবাই ঘটে ভরে বা কলস ভরে নিয়ে আসছে। দড়ি বাঁধা হয়েছে তবুও কেউ মানছে না, আসলে পুজোতে অনেকেই মানছে না, কারণ সবাই একদম উচ্ছ্বাস আবেগে আছেন এবং না একটু বিপদ যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করেছে। ওদিকে না গেলে বিশ্ববিদ্যালয়ে ভালো হয়, কারণ এখন তো সময়টা খুব খারাপ, বর্ষার সময় আমাদের বোঝা যায় না কোন দিকে কী আছে। তো যাই হোক, তনুশ্রী কর দেখে নিচ্ছেন সেটা। এ দেখুন পুলিশ ভলেন্টিয়ার দাদারা আছেন। আচ্ছা তনুশ্রী কর কমেন্টস করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ, হর হর মহাদেব বলছেন। চলুন দেখতে থাকুন। বাঘ নিয়ে অনেকেই এসেছে, দেখতে পাচ্ছেন আশা করছি। দৃশ্যটা কেমন লাগছে? সুব্রত মণ্ডল, হর হর মহাদেব। যারা যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন তো প্লিজ একটু কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টস প্লে করে পড়ছি, কারণ অনেকক্ষণ রাস্তায় ছিলাম, রোদের মধ্যে কমেন্টস পড়াই যাচ্ছিল না। কি কেমন লাগছে সবার? লাইভটা একটু কমেন্টসে জানাবেন। বাকিরা যারা পরে জয়েন করলেন, আমি আবার বলে দিই আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য আমরা দামোদরে সরাসরি চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। এখন আজকে কেমন দৃশ্য, এখন ভক্তেরা জল নিয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে, সেই সমস্ত দৃশ্য তুলে ধরছি আর কি। সকালবেলা দামোদরটার রূপটাও একদম অন্যরকম লাগছে। আর এখানে দেখুন জলে পুরো মানে পাড় অব্দি জল চলে এসেছে। এখানে জলটা অনেকটা দূরে থাকে বালিতে। আপনারা জিনিসই জানেন, যখন শীতকালে আসেন কোথায় যাওয়া যায়, এদিকটাই তো অনেক দূর, মানে ওপারেও চলে যাওয়া যায়, ওপারটাতেও যাওয়া যায়, মানে বালি থাকে চর থাকে, সেখানে এখন জলপূর্ণ, বর্ষাকাল জল ছেড়েছে বলে। আচ্ছা এই যে বাঘ বেঁধে নেওয়া হচ্ছে, এই দেখুন বাঘটা খুব সুন্দর সাজিয়েওছে, খুব সুন্দর সাজিয়েছে বাঘটা, দেখুন ত্রিশূল দিয়ে দুদিকে কলস দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। কোন মন্দিরে যাবে তোমরা? কোন মন্দিরে যাবে? মোহনপুর। আচ্ছা খুব সুন্দর সাজিয়েছে। কি কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানাবেন। খুব সুন্দর লাগছে বলছেন তনুশ্রী কর। একদমই তাই, সত্যি সকালের মন মুগ্ধ করা দারুণ একটা দৃশ্য। দুর্গাপুর দামোদর ঘাট থেকে সরাসরি আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে। এই দেখুন ছোট ছোট বাচ্চারা, আমি একটু দেখিয়ে দিই। তোমরা কোন মন্দিরে যাবে? কোন মন্দিরে যাবে তোমরা? কোন? মোহনপুর। সব মোহনপুরে যাবে। আচ্ছা এই দেখুন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। খুব ভালো। হেঁটে হেঁটে যাবে এখান থেকে? বাহ, ভেরি গুড। এই দেখুন মহিলাদের দল। হ্যালো হ্যালো। সবাই মোহনপুরে যাবে? কোথায় যাবে? আরে বাবা, কখন বেরিয়েছো বাড়ি থেকে? সবাই উপোস? আচ্ছা, আর বাঘ কোথায়? ঘট নিয়ে। ভালো, খুব ভালো।
সকাল সকাল দামোদরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে এখান থেকে, দেখুন সবাই যারা যেখান থেকে দেখছেন। মানুষ প্রামাণিক কমেন্টস করছেন, হর হর মহাদেব বলছেন। হ্যাঁ, হর হর মহাদেব, কি দারুণ দৃশ্য। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য। যারা যেখান থেকে দেখছেন জানাবেন কেমন লাগলো আজকের দৃশ্য। এই দেখুন, হর হর মহাদেব। কি জল ঢালা হয়ে গেল? ও ওখানে, আচ্ছা মন্দিরে। যারা যেখান থেকে দেখছেন একটু কিন্তু কমেন্টসে জানাবেন এবং কেমন লাগছে লাইভটা শেয়ার করতে ভুলবেন না। আজকে দামোদরের ওই ঘাট থেকে আমরা শুরু করেছিলাম, আর এখন এই দিকের ঘাটে চলে এসেছি। এখানে না একটা আশ্রম মতো আছে, কুটির আছে এখানে মা কালীর। হ্যাঁ, মা কালীর প্রতিমাও আছে। জয় বাবা বদ্রীনাথ বলছেন দেব বার্নওয়াল। এখানে বাবার শিবলিঙ্গ আছে, এখানে শিবলিঙ্গ আছে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। শিবলিঙ্গ সামনেই, এবং এখানেও কিন্তু জল ঢালছে দামোদরের জল নিয়ে। এখানেও কিন্তু অনেকে জল ঢালছে। এটা না দেখালে মিস হয়ে যেত। ওই ভাইগুলো বললো যে এদিকে যাও। সত্যি এর আগে আসা হয়েছে, কিন্তু এই শিবলিঙ্গটার কাছে আসাই হয়নি কখনো। খুব সুন্দর লাগছে, দেখুন সবাই সকালবেলা। ওম নমঃ শিবায়। যারা প্রে করবেন প্রে করে নিন ঠাকুরের কাছে। খুব সুন্দর দেখুন শিবলিঙ্গটা। সম্পা দাস, আমি বিজন থেকে দেখছি বলছেন, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে জয়েন করেছেন সবাই? সকাল সকাল কেমন লাগছে এই দৃশ্য দেখে জানাবেন। মানুষ প্রামাণিক, দেব বার্নওয়াল, সৌরভ দাস, দাস উকড়া থেকে, পাপিয়া দাস, থ্যাংক ইউ উকড়া থেকে পাপিয়া দাস, সরি। আচ্ছা, যারা পরে জয়েন করলেন, মানিক মুড়া তার মধ্যে আছেন, হর হর মহাদেব কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাঘ কাঁধে নিয়ে সবাই যাচ্ছে। এখানে ত্রিশূলটা রাখা আছে দেখুন খুব সুন্দরভাবে। এই জায়গাটা খুব সুন্দর। কি ভালো লাগলো তো লাইভটা? ভালো লাগছে তো জানাবেন। আর এখানে মায়ের মন্দির আছে, এখানে কুটিরে বাবা ধ্যান করছেন। হ্যাঁ, সীমা সিনহা নারায়ণ কমেন্টস করছেন, হর হর মহাদেব বলছেন, থ্যাংক ইউ। জয় মা, এখানে মাও আছেন। থ্যাংক ইউ, অনেকেই জয়েন করেছিলেন আজকে। আর সবার আশা করছি ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর কাছে কামনা করি যারাই দেখলেন, যারা আছেন সবার জন্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে এই লাইভটা কেমন লাগলো সেটা জানাবেন। এখনও অনেক লাইভ বাকি আছে, আজকে সারাদিন পরপর লাইভগুলো দেখবেন, খুব ভালো লাগবে, কারণ অনেক কিছু দেখাতে চলেছি আজকে। ঠিক আছে, এখনকার মতো বাই বলছি সবাইকে। ওম নমঃ শিবায়।